আমার বোধহয় আর ছেলের বিয়ে দেখা হবে না দিদি। ছেলে তো বিয়েই করতে চায় না, মেয়েই পছন্দ হয় না। মিথ্যে বলছো কেন? তোমার ছেলে তো রোগা বলে বিয়ে হয় না। হ্যাঁ গো দিদি, কি করি বলো তো? ছেলেটা চেহারা হওয়ার জন্য কত কিছু করি, কিছুতেই কিছু হয় না। ছোটবেলা থেকে এরকম। 39 বছর চলছে, এখন যদি বিয়ে না করে আর কবে করবে বলো তো? আর এছাড়াও এরপর বিয়ে করলে বাচ্চা কাচ্চা হতে তো সমস্যা হবে। এতেও সমস্যা হতে পারে। তোমার ছেলে যা রোগা, কিছু করতে পারবে বলে মনে হয়? বলতে কি চাও বলো তো? ওই লোকে বলে না, যার আছে তো এত আর যার নেই কিছুই নেই। রাস্তাঘাটে বেরোলে দেখেছো কিছু মানুষ ঠিক মতো হাঁটতেও পারে, তাদের থেকে যদি কিছুটা আমার ছেলে পেত। মুখখানা তো কার্তিক ঠাকুরের মতো গো, তবে বড্ড রোগা। আরে ডবল ডবল শার্ট প্যান্ট পরতে বলে। আরে সে সব করেছি গো দিদি, প্রথম প্রথম সব ঠিক থাকে, কিন্তু এইসব জিনিস কতদিন লুকিয়ে থাকে। গত শীতে একটা সম্পর্ক হয়েছিল বুঝলে। এমনিতেই শীতকাল, আর বাবুর তো একটু ঠান্ডাটা বেশি লাগে। দুটো সোয়েটার, তার উপর খোলা জ্যাকেট, 2-3টে করে প্যান্ট, দুটো শার্ট পরে আমার বাবুকে রাজপুত্রের থেকে কম লাগে। বিয়েতে গেছে, একটা মেয়ের সাথে সম্পর্ক হয়ে গেছে। মেয়েটা বেশ ভালো ছিল, মেয়ের বাড়ি থেকেও আমাদের বাবুকে খুব পছন্দ করেছিল। আমি তো চাইছিলাম ওই শীতেই তড়িঘড়ি করে বিয়েটা হয়ে যায়। তারপর জানি না কোন দিন কিভাবে দেখে ফেলে। ছোটবেলা থেকে কম কথা শুনে বড় হয়েছে ছেলেটা আমার। তালপাতা সেপাই, আরশোলা, ফড়িং, পোড়া কাঠ, কঙ্কাল, হ্যাঙ্গার, আরো কত কি। অনেক সময় তো আমিও রাগ করে বলেছি, তোকে কোনো জামা কাপড় বললে মানায় না, তোকে এত খাওয়াই তোর গায়ে লাগে না। ডাক্তার দেখাও? আরে সব দেখিয়েছি গো, কোনো কাজ হয়নি। ডাক্তারের ওষুধ খেলে আরো রোগা হয়ে যায়। তাবিজ, কবর, জল পড়াও কম করিনি, কিন্তু কোনো কিছুতেই কোনো কাজ হয়নি। কথায় তো কত কিছুই আছে গো দিদি। সোনার আংটি নাকি বেকাও ভালো, ছেলেদের টাকা থাকলে মেয়েরা এমনিতেই পেছনে ছোটে। মানে আমার বাবুকে খারাপ চাকরি করে, মেয়ের বাড়ি থেকে আসে, কিছু জানার আগে ছেলে রোগা বলে দিয়ে চলে যায়। শীতকালটা ভালোই কাটে গো দিদি, গরমকালেই যত জ্বালা। গরম লাগে? না না, ওর তো গরমই লাগে না। ওই সোয়েটার, চাদর, ডবল ডবল জামা কাপড় পরতে পারে না। আর এখন বর্ষা চলছে, বেশিরভাগ দিনই অফিস যেতে পারে না, আমি যেতে দিই না। ঠান্ডা লাগার ধাত আছে বুঝি? আরে না গো, এই ঝড় বৃষ্টির মধ্যে কোথা থেকে উড়িয়ে নিয়ে কোথায় ফেলবে তার ঠিক আছে বলো তো? মুরগির দোকানে গেলে বলে, দাদা মুরগি খেয়ে আপনার কিচ্ছু হবে না, আপনি রেয়াজি খাসি খান। খাসির দোকানে গেলে বলে, দাদা খাসি তো নিচ্ছে, হজম করতে পারবে? রাস্তাঘাটে যে সে যখন তখন জ্ঞান দিতে শুরু করে দেয়, এটা খাও, ওটা করো, ওই ডাক্তারটা খাও। কেউ ফোন করলে হ্যালো পরে বলে, আগে জিজ্ঞেস করে আগের মতোই রোগা আছি। কেউ কেউ তো আমার প্রশ্ন তোলে, তোর আবার কোনো কঠিন রোগ হয়নি তো? ছেলেটা আমার নেমন্তন্ন বাড়িতে যাওয়া বন্ধ করে দিয়েছে জানো, লোকের কথা। কম খেলে বলবে এইটুকুনি খাও, ওই জন্যই তো এই চেহারা। আবার বেশি খেলে বলবে এত খাও, যায় কোথায়? রোগা ছেলের মা আমি, আমার কি আর রেহাই পাওয়ার জো আছে? তোমার চেহারা তো বেশ গোলগাল, তোমার ছেলে এত রোগা কেন? ছেলেকে কি খাওয়াও না নাকি একাই সব খাও? ছেলেটার দিকে একটু নজর দাও, ছেলেটাকে একটু যত্ন করো। তুমি মা তো, তাই তোমার চোখে পড়ে না। আমি বলি মায়ের চোখেই সবকিছু আগে পড়ে, কিন্তু আমার কি করার আছে বলো তো দিদি? মরার আগে শুধু ছেলের বিয়েটা দেখে যেতে চাই গো দিদি। ছেলেটা আমার রোগাই যায়, এমনিতে খুব ভালো। নিজের ছেলে বলে বলছি না গো, ভালো চাকরি করে, একটাই ছেলে আমার। আমাদের যা কিছু আছে সব তো ওরই, আমাদের কোনো চাওয়া পাওয়া নেই, শুধু একটা ভালো মেয়ে হলেই হলো। ওই জন্যই তোমাদেরকে ডেকেছি, তোমরা সবাই মিলে আমার ছেলের জন্য একটা হ্যাঁ গো ভালো দিদি, মেয়ে। আমরাও তো মা, একজন মায়ের কষ্ট মাই বলছে। হ্যাঁ, একটা মেয়ে তো হ্যাঁ, আমরা খুঁজতেই সেই। পারি। তবে তোমার ছেলে খুবই রোগা, কি মেয়ে দেবে বলো তো? হ্যাঁ গো, খারাপেও না হ্যাঁ, বললাম, হ্যাঁ। আসি কেমন। একটা মায়ের কষ্ট আরেকটা মা কতটা বোঝে সেটা তো জানা নেই, তবে একজন রোগা ছেলের মায়ের কষ্ট কেউ বোঝে। এটা তো তুমি ঠিক বলেছো।